আমি খুব ভালো করে জানি যে তুমি চিনির ক্ষতি করতে চেয়েছিলে। ওই তো তোর নিচে চেঁচামেচি শোনা যাচ্ছে সবার। তাই তো, তাহলে বোধহয় চিনিকে সাপে কামড়েছে। চলো চলো আমরা নিচে যাই, নইলে সবাই সন্দেহ করবে নিচে না গেলে। চলো 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 চলো। কই গো, কি হলো? কার কি? সাপের ঝুড়িটা লুকিয়ে ফেলেছো তো? না মানে ঝুড়ি কি করে লুকাবো? তাহলে তো ঢাকাটা খুলে সাপটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হতো। বেরিয়ে যদি আমাকেই ছোল মারতো। এই সাপটা উঁকি মারছে, এটা দেখে আমি পালিয়ে এসেছি। তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? ঝুড়িটা দেখতে পেলে সবাই তো বুঝে ফেলবে যে কেউ ঘরে সাপ ছেড়ে দিয়েছে। তখন আমি বলবো কি করে যে জানলা দিয়ে সাপ ঢুকেছে? সেই তো সবাই আমাকেই সন্দেহ করবে। দাঁড়িয়ে থেকো না তো, যাও যেভাবে পারো ঝুড়ি বের করে আনো। হ্যাঁ, কি করে? কথা বাড়িও না, ঝুড়ি বের করে আনতেই হবে। হ্যাঁ গো, শোনো না, এত এত গোলমাল কিসের? কার কি হলো গো? হ্যাঁ শোনো না, কি করি? এবার থেকে ঝুড়ি বের করবো কি করে? চিনি হয়তো এখন ওই ঘরে নেই, ওকে নিচে নিয়ে গেছে নিশ্চয়ই। কিন্তু সাপটা তো ওই ঘরেই আছে। ছোল মারলে ভয়ঙ্কর বিষধর সাপ। বিষ, মারাত্মক কোনো বিষ। না হলে এই এই বলো বলো আপালা, মারাত্মক কোনো বিষ, তাই তো? হ্যাঁ, ওই বিষে মানুষ মরে যায়, তাই তো? কি হলো বলো? চুপ করে আছো কেন? বলো বলো, কি বিষ আছে তুমি বলো। বিষ? এ তো বিষের কথা বলছে ওরা। তার মানে চিনিকে নিখাত সাপে কেটেছে। যাই গিয়ে আবার নাটক করতে হবে। চুপ করে থেকো না আপালা, উত্তর দাও। আমি কি বলো, কি বিষ আছে বলো তুমি। অন্তরা, ওকে ছাড়ো। এসব কি বলছো তোমরা? আমার আমার নাতনিটা মরে গেল নাকি? ওইটা আমার একমাত্র নাতনি। তোমরা তোমরা কেউ ওর শরীর থেকে বিষ বের করে দাও না গো। নাতনি মানে তো চিনি। চিনির শরীর থেকে বিষ বের করবে মানে চিনির শরীরে বিষ কি করে আসবে? চাপ বাবা, চিনিকে সাপে কাটেনি নাকি? এই যে তোমরা বললে মারাত্মক বিষ, আমার হয়েছে যত জ্বালা। এদিকে মা, অন্যদিকে সাপ। ঝুড়ি না উদ্ধার করতে পারলে মা আস্ত রাখবে না, আর এদিকে এখন উদ্ধার করতে গেলে সাপে আস্ত রাখবে না। না, আজ আমি শেষ শেষ তীর্থ, আজ তুই শেষ। হ্যাঁ, আমি মারাত্মক বিষের কথা বলেছি, কিন্তু চিনির শরীরে বিষ এই কথা তো একবারও বলিনি। হঠাৎ আপনার কেন মনে হলো যে চিনির শরীরেই বিষ? কি করবো এখন? সামাল দেবো কি করে? অন্তরা, আমার মা কিন্তু অসুস্থ, সেটা তুমি ভুলে যেও না। কি হলো আপনি বলুন, আপনার কেন মনে হলো যে চিনির শরীরে বিষ? নাতনিকে নিয়ে একটু বেশি চিন্তা হচ্ছে বুঝি? কি হলো বলুন, আপনার কেন মনে হলো ওর কিছু হয়েছে? যাকগে বাবা, বাঁচা গেছে। মনে হয় আমার থেকে সবার নজরটা এবার সরেছে। আপনি কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন না মা। না মানে আমি আমি ভেবেছি আমার নাতনিটা একা। আরে তাই তো, চিনি কোথায়?
ও কি ঘুমিয়ে পড়লো নাকি? এত গোলমাল শুনেও বাইরে এলো না? চিনির তো কোনো সারা শব্দ নেই, এটা তো হবার কথা না। হ্যাঁ, এত চিৎকার হচ্ছে অথচ চিনি আসবে না, এরকম তো হয় না। হ্যাঁ রে দ্রোণ, কি হয়েছে? সব ঠিক আছে তো? ঠিক আছে। চিনি কোথায়? ও ঠিক আছে তো? ঘরে না? দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান আপনি। এই রে, অন্তরা আমাকে সন্দেহ করছে নাকি? জয় নীল মাধব, জয় নীল মাধব, যা থাকে কপালে। আরে বাস, জব্বর ছবল খেয়েছে মনে হচ্ছে। মরে গেছে নাকি? তাই হবে, যা বিষাক্ত সাপ, এক ছবলেই শেষ করে দিয়েছে। বাঁচা গেছে। ঝুড়িটা নিয়ে কোনো মতে পালিয়ে যেতে পারলেই বাঁচা যায়। সাপটা কোথায়? এই ঘরেই তো আছে, এটা নিশ্চিত। ফোন, বাপরে। ফোনটা বাজার আর সময় পেল না, এখনই ফোনের আওয়াজ শুনে কেউ যদি এ ঘরে চলে আসে, আমাকে দেখতে পেলে আবার সন্দেহ করবে। ধ্যাৎ। সাপটা কোথায়? খাটের তলায় নেই তো? খাটের তলায়, ঝুড়িটা তো খাটের তলায়। আনতে গেলে যদি ছবল মারে। না 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 না, ওই ঝুড়ি ফুড়ি ওসব পরে ম্যানেজ করা যাবে। তাহলে সাপের ছবল খেয়ে মরবো নাকি? ওরে বাপ রে, পালা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কি হলো? আপনি এখানে? হ্যাঁ, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। চিনি একা আছে বলে আমি তোমাদের ঘরে ঢুকতে পারছিলাম না। আপনি চিনির ঘরে কেন গেছিলেন? কথা বাড়িও না, কথা বাড়িও না। আগে দেখা তো চিনি ঠিক আছে কিনা। মানে একটা চিৎকার শুনলাম, সেই জন্যই তো ছুটে এসেছিলাম। সে কি? হ্যাঁ, এই চল তো, চল 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 চল। চিনি! জানি তো, বড় ভুল হয়ে গেছে আমার। আসলে নাতনিটাকে নিয়ে বড় চিন্তায় থাকি তো সর্বক্ষণ। ও ছাড়া আর কে আছে বলো আমার? তাই তোমাদের কথা কানে যেতে মনটা খুব ডাকছিল। মা কি এখনো নাটক চালিয়ে যাচ্ছেন, নাকি আমরা সবাই ভুল সন্দেহ করছি? তাহলে হলোটা কি? চিনি কি তাহলে সাপের ছোবল খায়নি? চিনি! কি হলো দ্রোণ? চিনির কি হয়েছে? দ্রোণ! ওই তো কাল নাগিনী ছোবল দিয়েছে। তাহলে চিনি এবার শেষ। আর ডেকে কোনো লাভ নেই দাদু ভাই। হেমাঙ্গিনীর সাথে যুদ্ধে নামার ফল এবার চিনি পেয়েছে। কি কি হলো? আর ডাক্তার হঠাৎ এমন চিৎকার করলো কেন? কি কি হলো? মনে হচ্ছে চিনিটার কিছু একটা হয়েছে। চলো তো একবার মজাটা দেখে আসি। চলো। চিনি, এই চিনি, চিনি তোমার কি হয়েছে? একটু সাড়া দাও। চিনি, চিনি, চিনি,
এই চিনি চিনি কি হলো বলতো? আমার মেয়েটার ওর খারাপ কিছু হবে না তো? যাক, আমার কারসাজি ধরা পড়ে গেলেও ক্ষতি আর চিনির ভাগ্যেই লেখা আছে। কি বুঝছিস বলতো? এখনো শ্বাস চলছে কিন্তু খুব ক্ষীণ। ভাই, ওর পায়ে এটা কিসের দাগ? সাপে কামড়ানোর দাগ মনে হচ্ছে। হাতে সময় নেই, ও শরীরে বিষ ছড়িয়ে যাওয়ার আগে আমাদেরকে অ্যান্টিভেনাম দিতে হবে। নিঃশ্বাস কেন পড়ছে এখনো চিনির? এত কঠিন প্রাণ মেয়েটার। ওদিকে দাদু ভাইয়ের যে অবস্থা দেখছি, বাঁচিয়ে নেবে না তো চিনিকে। মন যে বলে চিনি চিনি